স্বাগতম সকলকে টিটিএন লাইভে। দর্শক, আছি কক্সবাজার শহরের বড় বাজারে। বড় বাজার থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আজকের বাজার দর কেমন চলছে। দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছে এটি শহরের অন্যতম একটি পাইকারি এবং খুচরা বাজার। এখানে অন্যান্য সময়ে যে পরিমাণে কাস্টমার থাকে, বর্তমানে সেই পরিমাণ কাস্টমার আমরা দেখছি না এবং ক্রেতা সাধারণের ভিড় তেমন বেশি দেখা যাচ্ছে না আজকে। তবে দাম বরাবরের ন্যায় রয়েছে। পেঁয়াজ, রসুন, আদা থেকে শুরু করে যে সকল নিত্যপণ্য রয়েছে সে সকল নিত্যপণ্যের দাম যদি বলে, পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে 50 টাকা করে। আদা, রসুন বর্তমান বাজার দর, আদা বিক্রি হচ্ছে প্রায় 120 টাকা এবং রসুন বিক্রি হচ্ছে 200 টাকা কেজি ধরে। সেই সাথে শুকনো মরিচের দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে এবং বলা চলে শুকনো মরিচের দাম কেজিতে 50 থেকে 60 টাকা করে কম দামে বিক্রয় হচ্ছে। শুকনো মরিচের সর্বোচ্চ দাম বর্তমান বাজারে কত সেটা একটু জানবো। সেই সাথে সয়াবিন তেল এবং পেঁয়াজ, রসুন, আদা বর্তমানে কেমন চলছে সেটা একটু জানবো। আসলে কত করে সর্বোচ্চ ভালোটা নিলে 350 টাকা, আগে ছিল 500 টাকা করে। আদা হচ্ছে 100 টাকা করে, রসুন হচ্ছে 190 টাকা করে। আদা 100 টাকা করে, রসুন 190। পেঁয়াজ হচ্ছে 50 টাকা, 55 টাকা, 65 টাকা। এটা আমাদের দেশি পেঁয়াজ। হ্যাঁ 55। এটা হচ্ছে ইন্ডিয়ান 60 টাকা। এটা ইন্ডিয়ান না, এটা হাঁসশালি। হ্যাঁ এটা 50 টাকা। এটাও দেশি। একটু দেখায় পেঁয়াজের মধ্যে একটু জাতের ভিন্নতার কারণে দামের ভিন্নতা রয়েছে। প্রতি কেজিতে 5 টাকা করে এইটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। যেহেতু এটি মেহেরপুরের পেঁয়াজ, মেহেরপুরি পেঁয়াজ বলছে বিক্রেতারা একটু বেশি লালছে এবং এটি দেশি পেঁয়াজ, আকারে একটু ছোটো ছোটো। সে সাথে ভারতীয় যে পেঁয়াজটা তারা আমদানি করে সেটি বিক্রি হচ্ছে বাজারে 60 টাকা কেজি ধরে। এবং যে সয়াবিন তেল এই কেজি প্রতি কত করে বিক্রি হচ্ছে? কেজি প্রতি 175 টাকা করে। 175 টাকা করে। বোতল 190 টাকা করে। মসুরের ডালের দাম হচ্ছে মোটাটা 110 টাকা করে, চিকনটা 140 টাকা করে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিল একজন বিক্রেতার সাথে এবং আমরা জানিয়ে দেবো আরো কয়েকজন বিক্রেতার সাথে কথা বলে বাজার দর আসলে কেমন রয়েছে। আমরা আরো একজন বিক্রেতার কাছে যাবো, তার কাছে যে পেঁয়াজগুলো দেখছি সেগুলো আকারে অনেকটা বড় এবং এই পেঁয়াজটা আসলে কোথাকার পেঁয়াজ এবং দাম কেমন? এটা আপনার ইন্ডিয়ান পেঁয়াজ, দাম হচ্ছে আপনার 60 টাকা করে। পাশাপাশি রসুন দাম কেমন? রসুন 200 টাকা, আদা 120 টাকা করে। এবং শুকনো মরিচের দাম নাকি কমছে শুনেছি। হ্যাঁ, নতুনটা দেশি মরিচ আপনার শুকনো মরিচ 350 টাকা। হলুদ 240 টাকা। দর্শক, চলুন এবার একটু বিক্রেতাকে সাথে নিয়ে একটু ডালের দামটা একটু দেখাই। বাজারে বিভিন্ন জাতের ডাল রয়েছে। ডাল, চাল সবকিছুই মানুষের আসলে খুবই একটি নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে পড়ে। সেই সাথে তেলও আসলে খুব নিত্য প্রয়োজনীয় একটি দ্রব্য। যদি আমরা একটু দেখাতে চাই এই যে বিভিন্ন জাতের ডাল রয়েছে, কোনটি কত করে আমরা একটু জানতে চাই আর কি। ডাল, মুগ ডাল আপনার 150 টাকা, চিকন মসুর 140 টাকা, মোটাটা 110 টাকা করে, চুলা 110 টাকা, মটর 70 টাকা, মটর ডাল 70 টাকা, আর আপনার কেশারি ডাল 120 টাকা করে। এবং জিরা কত করে? জিরা 1 নম্বরটা আপনার 750 টাকা করে কেজি। সেই সাথে আপনার কাছে 3-4 জাতের চাল দেখছি, যেহেতু আপনি খুচরা পর্যায়ে বিক্রি করেন। এবং এটি কি মিনিকেট নাকি আতপ? এটা আপনার 29 মিনিকেট 75 টাকা, আর 28 যেটা আছে মিনিকেট আপনার 80 টাকা করে। আর কাটারি আছে কিনা? কাটারি আছে। কাটারি কি কোলা বিক্রি করেন? হ্যাঁ, কোলা 95 টাকা। এটা 95 টাকা। দর্শক, কাটারি সবচেয়ে বেশি দামে যেটা বিক্রি হচ্ছে কাটারি। আর 5 টাকা বাড়লে হয়তো সেঞ্চুরি বার করবে। একেবারে সেঞ্চুরির পথে রয়েছে বাজারে চাল এবং অন্যান্য সকল প্রকার নিত্যপণ্যের দামও কিন্তু সাধারণ মানুষের নিয়ন্ত্রণের মধ্যে নেই বললে চলে। আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করছে, যদিও রমজান মাস এবং শীতের মৌসুমে কিছুটা দাম স্বাভাবিক পর্যায়ে থাকলেও বর্তমানে মৌসুম পরিবর্তনের সাথে সাথে বাজারে সবজি, মাছ, মাংস এমনকি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সকল কিছুই মানুষের নিয়ন্ত্রণ হারাচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।